আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শামীম পাটোয়ারি, অর্থোপেডিক বিশেষজ্ঞ, ট্রমা সার্জন। আমার চেম্বারে প্রায় কিছু রোগী আসে, বিশেষ করে মহিলা রোগী, মধ্যবয়সী মহিলা রোগী, যে পায়ের গোড়ালিতে ব্যথা নিয়ে আসে। পায়ের গোড়ালি ব্যথাটা সাধারণত দেখা যায় যে এইসব রোগীরা যেমন আমাদেরকে যে হিস্ট্রিটা দেয়, সেই হিস্ট্রিতে দেখা যায় যে বলে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমেই মাটিতে পা দিতেই পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা হয়, অথবা কিছুক্ষণ রেস্ট করার পরে যখন আবার হাঁটা শুরু করে প্রথম হাঁটতে গেলেই পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা হয়, বাট কিছুক্ষণ হাঁটাচলা করলে তার ব্যথাটা আস্তে আস্তে কমে আসে। আবার অনেকে এরকম একটা হিস্ট্রি দেয় যে অনেকদিন খেলাধুলা করে না, হঠাৎ করে খেলাধুলা করছে, খুব বেশি পরিমাণ খেলাধুলা করে ফেলছে, অথবা একটা জুতা তার পায়ে অ্যাডজাস্ট হয়নি, সে জোর করে ওইটা পায়ে পড়ছে, পরে অনেক হাঁটাহাঁটি করে ফেলছে, তারপর থেকে তার পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা। এরকম কিছু হিস্ট্রি নিয়ে আমাদের কাছে কিছু রোগী আসে। তো আমরা সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন প্রথমে একটা এক্সরে করি, তারপর ব্লাডের কিছু টেস্ট করি আমরা, কারণ অন্যান্য অনেকগুলো রোগও এখানে থাকতে পারে, অন্যান্য অনেকগুলো কারণে এইখানে এই পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে। তো সেগুলো বের করার জন্য আমরা কিছু রক্তের পরীক্ষা করি, যেমন ডায়াবেটিস, তারপরে ইউরিক অ্যাসিড, তারপরে থাইরয়েডের সমস্যা আছে কিনা, বা এরকম আরো কিছু টেস্ট আমরা করি। তারপরে আমরা একটু এমআরআই করে দেখতে পারি এখানে রোগের কোনো সমস্যা আছে কিনা, অথবা আমরা একটু আল্ট্রাসাউন্ড করতে পারি। তো সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা যদি দেখি যে ডায়াগনোসিসটা হয় প্লান্টার ফাসাইটিস, তো সেক্ষেত্রে আমরা প্লান্টার ফাসাইটিসের আমরা ট্রিটমেন্টে যাব। তো সেই ট্রিটমেন্ট আসলে সাধারণত দেখা যায় ওষুধ, কিছু নিয়ম কানুন, ব্যায়াম, ফিজিওথেরাপি, এগুলো মানলেই দেখা যায় 80% ক্ষেত্রে রোগী আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। 20% ক্ষেত্রে, 20% ক্ষেত্রে দেখা যায় অপারেশন লাগতে পারে। তো এখন এই যে ওষুধ, ব্যায়াম বা ফিজিওথেরাপি বা কিছু নিয়ম কানুন যে মানবে, সেগুলোই আসলে আমাদের রোগীরা ভুল করে থাকে, ঠিকঠাক করে মানে না। প্রথম কথা হচ্ছে, যদি এরকম হয়ে থাকে তার সমস্যা, তার বা তার পরিবারের অন্য কারো যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে তাকে প্রথমেই হচ্ছে যে বিশ্রাম, রেস্ট নিতে হবে, এবং হচ্ছে যে তাকে একটু তার চলাফেরায় পরিবর্তন আনতে হবে। যেমন সে খালি পায়ে হাঁটবে না, তাকে খালি পায়ে হাঁটার নিষেধ, সে হাঁটবে হচ্ছে নরম জুতা পরে, এবং সেই জুতাতেও সে তার পায়ের গোড়ালির নিচে একটা হিল কুশন, সিলিকন হিল কুশন একটা প্যাড পাওয়া যায়, সেটা পরবে। এটা একটু নরম, এটা পায়ের গোড়ালিতে থাকবে, তাহলে তার পায়ের গোড়ালিতে প্রেশারটা পড়বে না। তারপর তার খালি পায়ে হাঁটা নিষেধ বললাম, এবং সে রেস্টে থাকবে। তারপর হচ্ছে যে সে কিছু এক্সারসাইজ করবে, পায়ের পাতার স্ট্রেচিং এক্সারসাইজ বলে এগুলোকে, সেটা করবে, এবং কিছু ব্যথার ওষুধ খাবে। এই সব কিছু মিলাই সে হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো থাকবে। তাতেও না হলে আমরা এখানের মধ্যে আমরা ফিজিওথেরাপি দিই, এবং স্টেরয়েড ইনজেকশনও দেওয়ার একটা রুল আছে। তো এতেও যদি না হয়, তাহলে হচ্ছে আমরা তখন অপারেশনে যাব। সো সুপ্রিয় দর্শকবিন্দু, আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই পায়ের গোড়ালিতে এই ধরনের সমস্যায় ভোগেন, দীর্ঘদিন ধরে ভুগতেছেন, যেগুলো বললাম, এরকম যদি আপনার সমস্যা থাকে, তাহলে আর দেরি না করে আপনি আপনার নিকটবর্তী একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার দেখান এবং সঠিক চিকিৎসাটি নিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।